নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এপিসোড জিকে এক্সপ্রেস অ্যাম টার্গেট 44-এ তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্স টপ 20 এমসিকিউ জিকে নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে বিগত বছরের পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। চলো আমরা দেখে নিই আজকের ক্লাসটি। তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের একটি রিকোয়েস্ট করব, এই ভিডিও ক্লাসের সেশনটি তোমরা সকলেই শেয়ার করবে। প্রথম প্রশ্নটি হলো, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? শূন্য, গ্যাসীয়, তরল না কঠিন? তো যে মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় তা হলো কঠিন মাধ্যমে। নেক্সট কোশ্চেন, বাতাসে শব্দ তরঙ্গ কী প্রকৃতির? তির্যক তরঙ্গ, অনুর্ধৈর্ঘ্য তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, পোলারাইজড তরঙ্গ? তো এখানে সঠিক উত্তর হবে অনুর্ধৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট কোশ্চেন, কোনো ব্যক্তির গলার স্বর চেনা যায় কোন ধর্মের সাহায্যে? পিচ, তীব্রতা, গুণমান না বেগ? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, যেটি হলো গুণমান বা কোয়ালিটি। নেক্সট কোশ্চেন, একটি প্লেন উড়ে যাওয়ার সময় শব্দের মাত্রা কত হয়? 100 ডেসিবেল, 150 ডেসিবেল, 200 ডেসিবেল না 250 ডেসিবেল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, একটি প্লেন উড়ে যাওয়ার সময় শব্দের মাত্রা হয় 150 ডেসিবেল। নেক্সট কোশ্চেন, 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক যুক্ত শব্দকে কি বলা হয়? আলট্রাসনিক, সুপারসনিক, মাইক্রোওয়েভ না সিসমিক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় আলট্রাসনিক। নেক্সট কোশ্চেন, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? অডোমিটার, ফ্যাদোমিটার, ক্রোনোমিটার, গালভানোমিটার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রটি হলো ফ্যাদোমিটার। নেক্সট কোশ্চেন, শ্রুতিসীমার থেকে কম কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়? আলট্রাসনিক, ইনফ্রাসনিক, সুপারসনিক না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্রাসনিক। নেক্সট কোশ্চেন, ডেসিবেল কিসের একক? আলোর গতিবেগ, শব্দের তীব্রতা, তাপের তীব্রতা না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল হলো শব্দের তীব্রতার একক। নেক্সট কোশ্চেন, একটি শব্দ তরঙ্গের পর্যায়কাল 0.01 সেকেন্ড হলে তার কম্পাঙ্ক কত হবে? তো অপশনগুলি হলো 100 হার্জ, 10 হার্জ, 50 হার্জ না 20 হার্জ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 100 হার্জ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক? শব্দের বেগ কোন মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না? গ্যাস ও তরল মাধ্যমে সবথেকে বেশি হয়, কঠিনে সর্বাপেক্ষা বেশি ও তরলে সর্বনিম্ন হয়, না কঠিনে সর্বোচ্চ ও গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন হয়? তো এখানে যেটি সঠিক হবে তা হলো কঠিনে সর্বোচ্চ ও গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন হয় শব্দের বেগ। নেক্সট কোশ্চেন, শব্দ যে মাধ্যমে যাতায়াত করে তার কণার ঘনত্ব বাড়লে কোনটি বেড়ে যায়? চাপ, শক্তি, ক্ষমতা না বল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাপ বেড়ে যায়। নেক্সট কোশ্চেন, শব্দ কোন মাধ্যমে সর্বোচ্চ গতি লাভ করে? পেট্রোল, স্টিল, নাইট্রোজেন না কেরোসিন তেল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টিলে। নেক্সট কোশ্চেন, চাঁদে বিস্ফোরণ ঘটলে কত সময় পরে পৃথিবীতে সেই আওয়াজ শুনতে পাওয়া যাবে? 20 মিনিট পর, 2 ঘন্টা 20 মিনিট পর, 3 ঘন্টা 7 মিনিট পর না ওই আওয়াজ শোনা যাবে না? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওই আওয়াজ শোনা যাবে না। নেক্সট কোশ্চেন, শব্দের ইকো হওয়ার জন্য নিচের কোনটি দায়ী? প্রতিফলন, প্রতিসরণ, ইন্টারফারেন্স না মেরুকরণ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শব্দের ইকো হওয়ার জন্য যেটি দায়ী তা হলো প্রতিফলন। নেক্সট কোশ্চেন, কম্পনশীল তারের বৈশিষ্ট্য বোঝার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার, সোনোমিটার, ব্যারোমিটার না হাইড্রোমিটার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কম্পনশীল তারের বৈশিষ্ট্য বোঝার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয় তা হলো সোনোমিটার। নেক্সট কোশ্চেন, ডপলার এফেক্ট কার উপর নির্ভরশীল? উৎস ও শ্রোতার মধ্যবর্তী দূরত্ব না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উৎস ও শ্রোতার মধ্যবর্তী দূরত্ব। নেক্সট কোশ্চেন, আলট্রাসোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? শ্রুতিগোচর শব্দ তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ, আলোক তরঙ্গ না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলট্রাসোনোগ্রাফিতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন শব্দের মাত্রা বেশি হলে শব্দ দূষণ ঘটে?
70 থেকে 75 ডেসিবেল, 50 থেকে 60 ডেসিবেল, 80 থেকে 99 ডেসিবেল, না 40 থেকে 65 ডেসিবেল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 80 থেকে 99 ডেসিবেল। শব্দের মাত্রা বেশি হলে শব্দ দূষণ ঘটে থাকে। নেক্সট কোশ্চেন, সঙ্গীতা অনুষ্ঠানের জন্য নির্মিত হলঘরের দেওয়ালগুলির কোন ক্ষমতা থাকা উচিত? শব্দের তীব্রতা বাড়ানো, শব্দ শোষণ করা, শব্দ পরিবাহিত করা, না শব্দ প্রতিফলিত করা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শব্দ শোষণ করার ক্ষমতা থাকা উচিত। নেক্সট কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, মানুষ কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পারে? 0 থেকে 5 হার্জ, 6 থেকে 10 হার্জ, 11 থেকে 15 হার্জ, না 20 থেকে 20,000 হার্জ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবে। এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সকলের আগে পেয়ে যাবে। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।